আসসালামু আলাইকুম। আমার লাইফে বাচ্চার জন্য এতটা পাগল হওয়া গরু এই ফার্স্ট টাইম দেখলাম, তাও আবার আমার ফার্মে। আমি আজকে কি করছিলাম, যেমন এই গরুটার বাচ্চা, এই গাভীটার বাচ্চা হচ্ছে এইটা। আর আমাদের এখানে আপনারা জানেন যে গরু রাখার মতো সেট আপ আছে 6টা। তো 6টা জায়গায় পরিপূর্ণভাবে আর কি গরু বান্ধা, 6টার ভিতরে 6টা গরু বান্ধা আছে এখন বর্তমানে। তো এই বাছুরটা যেহেতু বড় হয়ে গেছে, ওরা এখন আর ওর মার সাথে রাখতে পারি না। কারণ ওর মার সাথে রাখলে ওই কী করে, আপনার ধরেন এইখানে যদি রাখি, ওই বাথরুমটা করে এই যে এইখানে করার কারণে ওর মার শরীর পুরোটা আর কি নিচ দিয়ে মেখে যায়, যে কারণে আর কি আমার পরিষ্কার করতে অনেক কষ্ট হয়। তো ওরে আজকে কী করছিলাম, এই বাচ্চাটারে আমি, আপনারা সবাই জানেন এই যে এই পাশে আমাদের একটা আগের গরু ঘর ছিল, তো এইখানে আইনা রাখছিলাম যে আজকে রাইখা দেখি যে কী অবস্থা, কীরকম থাকতে পারে। এইটাই হচ্ছে আমার সবচেয়ে বড় ভুল। এই ভুলটা করার কারণে আমার গরু আজকে অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি গরুতে এই গরুটা কী করছে, আমি তো ওই করে রাইখা, আমাদের জানেন আমাদের আমরা যেই বাসায় থাকি ওই বাসাটা আমাদের এই ফার্মের থেকে অনেকটাই দূরে। তো রাইখা আমি চলে গেছি। আব্বু আসছিল এখানে ঘুরতে ঘুরতে, আসার পরে দেখে যে গরু সামনের পাও উপরে দিয়ে রাখছে, আপনার এই হাড়ির উপরে। হাড়ির উপরে সামনের 2 পাও আছে, আর গরুর পিছনের পাও লয়ে গেছে ওই পাশে। এটা দেখে তো আব্বু অবাক। পরে আব্বু আমার ডাক দিল, আসার পর দেখি আপনার গরু যে যে গলাটা আছে এইখানে একটা অনেক টাইট করে প্যাঁচ লাগাইছে। ওই প্যাঁচ লাগাইয়া ঘুরছে কীভাবে, এই যে পাও দুটোর উপরে ফার্স্টে দিয়েছে, তারপরে এই যে এই পাশটাতে এইভাবে ঘুরতে ঘুরতে এই ফাঁকাটায় চলে গেছে। ঠিক আছে, এই ফাঁকাটায় চলে যাইয়া অনেকক্ষণ উড়াউড়ি করছে, এখান থেকে আর বের হইতে পারে না। একা ঢোকার টাইমে তো খুব ভালোভাবেই ওই চিবিতে ঢুকে গেছে, আর বের হইতে পারে নাই। আর আমি আসার পরে দেখতে পেলাম যে ওর বাচ্চার লাইগা নিজের জানটা পর্যন্ত দিয়া ফেলাইতে পারে। আসলে মা তো মাই হয়, এটা হোক পশু পাখি বা যেটাই হোক, মানুষ যেটাই হোক, মা সবসময় সন্তানের জন্য মায়া করে, কিন্তু এতটা মায়া করে এটা আমি গরুরে দেখে বুঝতে পারলাম। দেখেন কি করছে, এই দেখেন স্পটগুলো দেখেন, গভীর গাও দেখছেন এইখানে ছিলছে। এটা হচ্ছে ওই যে যখন ওই অ্যাঙ্গেলটা আছে না, ওই যে ওই পাশটাতে ওই যে উঁচু জায়গাটা আমি যদি একটু দেখাই, এই যে এইখানে এখন তোর পশম লাগে গেছে, এই যে এইখানটায় ছিলছে। ঠিক আছে, এইখানটায় ছিলছে, যখন ঘুরতে গেছে তখন এইখানটায় বাইজা ছিলে গেছে পাশায়। আরও কয়েক জায়গায় স্পট আছে, আমি দেখাই আপনাদেরকে। ওগুলো সব এই যে এইখানটায় খাইছে। এই যে এইখানটা আছে না, এইখানটা তো একটু ধার টাইপের থাকে, এইখানটায় অনেক জায়গায় ছিলছে। পাশার এই পাশটা ছিলছে একটা, তারপরে এই যে পাশে আছে, ঠিক আছে, এই যে আছে, এই যে উপরে আছে, মোটামুটি ভালো জায়গায় ছিলছে ওই। এইগুলো এখন রিমুভ করতে, ভাই গরুর শরীরে স্পট আসলে এমনি খারাপ লাগে। এখন কি করবো আর। এই যে কুকুর দেখেন, কুকুর মানুষের মুরগিগুলারে দৌড়াইয়া নানান জায়গায় নিয়ে যায়। আর পায়ে যদি একটু দেখাইতে যাই, এই হচ্ছে এই দেখেন কয় জায়গায়, এইখানটা একটু, রে আল্লাহ করছেটা কি হয়। যদি আব্বু না দেখতো তাহলে তো আজকে ভালো, এই যে পাওয়াটা ধরতেই দেয় না, দেখছেন এই যে দেখছেন, বাড়ি দিস না আমারে লক্ষ্মী, পাওয়াটা ধরতেই দেয় না। এখানটায় প্রচুর পরিমাণ ব্যথা হয়েছে, এইখানে খাইছে। তারপরে সামনের পায়েও আছে, সামনের পায়ের ওই যে ওই পাশটায়, এই যে এই পাশটায়, এই যে দেখছেন এগুলো করছেটা কি হয়। এত সুন্দর গরু বাচ্চার জন্য যদি নষ্ট হয়ে যায়। তো যারা নিয়ে গরু পালেন একটু দেখা শুনে গরুগুলো রাখবেন। আমি যে ভুলটা করছি এরকম করবেন না, আগে দেখবেন যে ওই বাচ্চার জন্য কীরকম পাগলামি করে। যদি বাচ্চার জন্য পাগলামি না করে তাহলে ওর থেকে দূরে সরাই দিবেন। আর যদি দেখেন যে বাচ্চার জন্য পাগলামি করতেছে তাহলে কখনোই গরুগুলারে বাচ্চার থেকে আলাদা করবেন না। ভাই পুরো মনটা খারাপ হয়ে গেছে, গরুটা এত সুন্দর মাশাল্লাহ। এখন এই স্পটগুলো এইগুলো তো দেখি নাই রে ভাই। এই যে দেখেন এগুলো তো আমি খেয়ালই করি নাই। দেখছেন এগুলো করছেটা কি। আমি যদি আর একটু দেরি করতাম, আল্লাহ না করতো, একটা খারাপ, এর থেকেও কিছু খারাপ হইতে পারতো। আল্লাহ অল্পতে সারাই নিছে। এই দেখেন ভালোভাবে তো আমি খুঁটাই না দেখি নাই। এই যে এই দেখছেন এই বাসটা চলছে এলা, দুধের উলান পালানে তো কোনো সমস্যা হয় নাই, আল্লাহ পাখি ভালো জানে। এখন ওরা গোসল করাইতে হবে আগে।